ব্রিটেনের টেমস নদীতে শুরু হয়েছে সোয়ান আপিং। ৮০০ বছরের পুরনো এক রাজকীয় ঐতিহ্য এই উৎসব। ব্রিটিশ পরিবারের রাজহাঁসগুলোর বার্ষিক শুমারি করতেই এই আয়োজন। সাদা পালক হাঁসেদের সুরক্ষা দিতেই এমন কর্মযজ্ঞ রাজপরিবারে। টেমস নদীর বুক চিরে এগিয়ে চলছে ৬টি ঐতিহ্যবাহী নৌকা। বৈঠার ছন্দে মুখরিত নদীর শান্ত পরিবেশ। চলছে অন্যরকম এক কর্মযজ্ঞের ব্যস্ততা। দীর্ঘ ৮০০ বছরের পুরনো রাজকীয় এই ঐতিহ্য, নাম সোয়ান আপিং। তবে সময়ের বিবর্তনে এটি এখন আর শিকারের উৎসব নয়, বরং রাজহাঁসের সুরক্ষা ও সংরক্ষণে এক মহৎ মানবিক অভিযান। টেমসের ৭৯ মাইল দীর্ঘ পথ জুড়ে চলছে রাজার সোয়ান মার্কার ডেভিল বারবার এবং তার দলের এই বিশেষ অভিযান। ৬টি নৌকায় তারা খতিয়ে দেখছেন রাজহাঁসের প্রতিটি ব্রুড। মূল উদ্দেশ্য হাঁসের ছানাদের স্বাস্থ্য পরীক্ষা। এর পাশাপাশি ছানাদের শারীরিক বিকাশের অবস্থাও মূল্যায়ন করা। আমরা হাঁসগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছি। মাছ ধরার ফেলে দেওয়া বড়শি বা সুতোয় আটকে অনেক হাঁস মারাত্মক জখম হয়, যা আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। আমরা তাদের ওজন নিচ্ছি এবং কোনো আঘাত আছে কিনা তা নিশ্চিত করছি। বার্ড ফ্লু এবং এয়ার রাইফেলের মতো হুমকিতে রাজহাঁসের সংখ্যা কমছে আশঙ্কাজনকভাবে। তাই বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়াতে এবার স্কুল শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে এই শুমারিতে। ৫ দিনের এই আয়োজন শেষে রাজার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ঐতিহ্য আর সচেতনতার এই মেলবন্ধনেই টেমসের রাজহাঁসগুলো যেন ফিরে পায় তাদের নিরাপদ ঠিকানা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।